রাতে রাতে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। যেহেতু কৃষ্ণের রূপ আমাদের জড়রূপের মতো নয়, তাই তার লীলাবিলাস ও জড়জাগতিক নয়। তিনি যা উপলব্ধি করেন তিনি তৎক্ষণাৎ মুক্তি লাভ করেন। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্য নাম লাভ করেন। শুদ্ধভাবে কেবলমাত্র কৃষ্ণ নাম কীর্তন করার ফলে ভগবানের লীলা হৃদয়গম করা যায় এবং তার ফলে মুক্তি লাভ হয়। কীর্তন করা হচ্ছে খুবই সহজ এবং সরল। যদি কেউ নিরপরাধী হরে কৃষ্ণ কীর্তন করেন, সর্বদা কৃষ্ণের রূপ, লীলা ও গুণ এবং ভক্তদের স্মরণ করতে পারেন, তাহলে সেই স্মরণের ফলে তিনি সমস্ত পাপ এবং জড়বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারেন। এখানে বিষ্ণুদূতরা ঘোষণা করেছেন যে যদিও পাপ থেকে মুক্ত হওয়ার বিভিন্ন পন্থা বেদে অনুমোদিত হয়েছে, তবুও সেই পন্থাগুলি যথার্থ নয়, কেননা সেই সমস্ত পন্থাগুলির মাধ্যমে শুদ্ধতার চরম স্তরে উন্নতি লাভ করা যায় না। যারা বেদে নির্দেশিত পবিত্রীকরণে অন্যান্য উপায় অনুশীলন করেন, তারা স্বর্গলাভের মতোই কিছু জাগতিক সুবিধা আকাঙ্ক্ষা করেন, কিন্তু ভক্ত কখনো স্বর্গলোক লাভ করতে চায় না। একজন ভক্ত এই জড়জগতের কোনো লোকে যেতে চায় না, কারণ তিনি জানেন যে স্বর্গলোকে যে সুযোগ সুবিধা তা ক্ষণস্থায়ী এবং অনিত্য। আমরা হাজার হাজার বছর উচ্চতর লোকে বাস করতে পারি এবং সুন্দর স্ত্রীর সঙ্গ, ধন সম্পদের প্রাচুর্য এবং শ্রেষ্ঠ মানের মদ্যপানের আনন্দ উপভোগ করতে পারি, কিন্তু সেখানে সেই সুযোগ সুবিধাগুলি দীর্ঘস্থায়ী বা নিত্য নয়। একজন ভক্তের জন্য সেই জীবন হচ্ছে খুবই নারকীয়, কেননা তিনি কৃষ্ণকে বাদ দিয়ে কোথাও থাকতে চান না। তা হচ্ছে যথার্থ পারমার্থিক উপলব্ধি। কিভাবে কৃষ্ণ খুশি হবেন, আমাদের শুধুমাত্র সেই কথাই চিন্তা করা উচিত। তা হচ্ছে প্রকৃত সুখ। আমরা কৃষ্ণকে খুশি করতে চাই। কংসের মধ্যেও কৃষ্ণ ভাবনা ছিল। সে সর্বদা কৃষ্ণের চিন্তা করছিলেন, কিন্তু তার চিন্তা অনুকূল ছিল না। তার চিন্তা ছিল কিভাবে কৃষ্ণকে হত্যা করব। সে কৃষ্ণ চিন্তা করেছিলেন, কিন্তু তার শত্রুরূপে। তা অবশ্য ভক্তি নয়। কৃষ্ণ চিন্তা করা কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধাচরণ করা, তাকে সন্তুষ্ট করার প্রতিকূল মনোভাব। ভক্তি নয়। কৃষ্ণ ভাবনামৃতে অনুকূলভাবে কর্ম করা উচিত। অর্জুন একজন ভক্ত ছিলেন, কেননা তিনি অনুকূলভাবে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কর্ম করেছিলেন। জাগতিকভাবে অর্জুনের কার্যকলাপগুলি প্রতিকূল মনে হলেও কৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার ফলে তা অনুকূল ছিল, তাই সেই সমস্ত কার্য যথার্থ এবং পাপ থেকে মুক্ত ছিল। বন্ধুরা, এই বলে এখানে পাঠ শেষ করছি। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। রাধে রাধে।